হ্যালো গাইস, তো এইমাত্র আমার 5টা ট্রেডের মধ্যে থেকে 2টা ট্রেড লস গেছে। মানে একটা ক্যান্ডেলের মধ্যে আমি 5টা ট্রেড প্লেস করছিলাম, যেটা কিনা আমার অনেক খারাপ স্বভাব, শুধুমাত্র পজিশনের জন্যই লস গেছে। তো দেখতেই পারতেছেন, মানে বাকি 3টা ট্রেড তো প্রফিট হয়ে গেছে, কিন্তু 2টা ট্রেড শুধুমাত্র পজিশনের জন্য লস চলে গেছে। তো ওইটা ম্যাটার করে না, ঠিক আছে। তো একটু দেখে শুনে মার্জিনের সাথে ট্রেড প্লেস করতে পারিনি আমি, এটাই সমস্যা ছিল। এখন বায়ার্সের টার্গেট হইতাছে উপরে যাওয়া। উপরে কেন যাওয়া, মানে উপরে যাবে কিসের জন্য? বায়ার্সরা অলওয়েজ ট্রাই করে হাইয়ের উপর হাই লাগাইতে, এটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি। তো এখন মার্কেটের টার্গেট হইতাছে বায়ার্সরা যেই পজিশনের মধ্যে আছে এইখান থেকে এতটুকু যাওয়া অনেক ইজি তাদের জন্য, যেহেতু এখানে তারা সেলারদেরকে আটকাইছে। কিভাবে আটকাইছে, এবং এই জায়গার মধ্যে একটা লেভেলও আছে, যে লেভেলটা কিনা আমি আপনাকে একটু দেখাবো। এই ক্যান্ডেলের পর আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করবো যদি কোনো রকম হিন্ট পাই আমি, ঠিক আছে। তো এখানে কোন লেভেলের কথা আমি বলতেছি ওইটা আমি দেখাবো, যদি এখানে কোনো রকম কিছু হয়, ঠিক আছে। ওকে, তো গ্যাপ আপ হয়েছে, অ্যান্ড গ্যাপ আপটা ওই লেভেলের উপরেই হয়েছে। তো এখন এখান থেকে আমরা আপার ডিরেকশন অনেকগুলো ট্রেড প্লেস করতে পারি। এই ট্রেডটা 110% প্রফিটের ট্রেড হবে, কারণ প্রিভিয়াসলি আমি আপনাদেরকে বলতেছি যে এখানে একটা লেভেল আছে, যে লেভেলটা কিনা একটা গ্যাপ ডাউনের লেভেল। কোন গ্যাপ ডাউনের লেভেল? এই যে এইটা কিভাবে লেভেল? তো এখানে যদি আপনারা পিসির মধ্যে ভিডিওটা দেখেন অথবা একটু জুম করে দেখেন, তাহলে দেখবেন যে এখানে গ্যাপ ডাউন ওপেন করে এখান থেকে সেলার্সটা নিচে গেছে। তার মানে এখানে সেলার্সের পজিশন স্ট্রংলি, কারণ এই জায়গা থেকে তো সেলার্সটা নিচে কন্টিনিউ করছে ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল। অ্যান্ড এই গ্রিন ক্যান্ডেলের পর ব্রেকআউট করার পর গ্যাপ ডাউন ওপেন করছিল সেলার্সরা, ওই লেভেলের নিচে করছিল, তাই একটা স্মল রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এখানে। তারপর এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, যে ক্যান্ডেলটার পর আমি ট্রেড প্লেস করছি। তো এই গ্রিন ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হয়েছে আমার পারফেক্ট হরিজন্টাল লাইনের মধ্যে টাচ করে ক্যান্ডেলটা ক্লোজ করছে, দেখতেই পারতেছেন। তারপর গ্যাপ আপ ওপেন করছে, তার মানে এই লেভেলটাকে তারা স্কিপ করে দিছে। ইজি ট্রেড, এটা থেকে ইজি ট্রেড আছে রিয়েল মার্কেটের মধ্যে। তো রিয়েল মার্কেটের মধ্যে এইগুলা কাজ করে। তো গ্যাপ আপ হয়েছে, অ্যান্ড এখান থেকে একটা সেলার্সের পজিশন যেটা কিনা একটা স্ট্রং ছিল, যেখান থেকে সেলার্সরা গ্যাপ ডাউন করে নিচে আসছিল, তো ওই পজিশনটা বায়ার্সে স্কিপ করে দিছে, অ্যান্ড আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি, তাই আমরা প্রফিটও করে ফেলছি। তখন সেম জায়গার মধ্যে থেকে আবার গ্যাপ আপ ওপেন হয়েছে, বায়ার্সরা করছে, এটা তো আপনারা বুঝেই গেছেন হয়তোবা, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন। হয়তোবা গ্যাপ আপ গ্যাপ ডাউন একটু কঠিন, তারপর আপনারা হয়তোবা বুঝে যাবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবো, ঠিক আছে। আমার সেশনগুলো জাস্ট আপনারা ফলো করবেন, তাহলেই বুঝে যাবেন। প্রথমত আপনাদের মার্কেটের টার্গেট ফাইন্ড করতে হবে। টার্গেট না জানলে মার্কেটের মধ্যে ট্রেড প্লেস একটাও প্লেস করতে পারবেন না। রিয়েল মার্কেটের কথা বলতেছি, ওটিসি মার্কেট তো আমি যাই না ভাই। এখন কথা হইতেছে এই জায়গা থেকে একটা গ্যাপ আপ ওপেন করছে। গ্যাপ আপটা কেন ওপেন করছে? সিম্পল ভাষায় আমি যদি আপনাদেরকে বুঝাই, যে বায়ার্সরাই আসার জন্য গ্যাপ আপটা ওপেন করছে, ঠিক আছে। কেন বায়ার্সরা আসার জন্য করছে? কারণ বায়ার্সরা এখন তো এতটাও স্ট্রং না। প্রিভিয়াসলি 2টা ক্যান্ডেল অনেক স্মল বানাইছে তারা, ঠিক আছে। তো তারা এত স্ট্রং না, তাদের ওকে, তো এইখানেও আবার গ্যাপ আপের সাহায্য নিছে। তার মানে এই জায়গা থেকে সেলার্সের ক্যান্ডেলও আসতে পারে চাইলে, ঠিক আছে। শুধুমাত্র বায়ার্সের ক্যান্ডেল যে আসবে ওইটা না, এখান থেকে সেলার্সের ক্যান্ডেলও আসতে পারে, কারণ প্রিভিয়াস একটা ক্যান্ডেল গ্যাপ আপের সাহায্য নিয়ে 2টা ক্যান্ডেলের কথা বলতেছি, প্রিভিয়াস 2টা গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপের সাহায্য নিয়ে নিচে আসছে। এখন মার্কেটের টার্গেট তো উপরে যাওয়া, তো ওরা চাইলে বায়ার্সরা ইজিলি এখানে পাওয়ার দেখায় এই লেভেলটাকে ব্রেক করতে পারবে। ওইটা তো করবেই, ব্রেক করবি, এখন না করলেও পরবর্তী টাইমে করবি, ওইটা মার্কেটের রুলস, ওদের ওইটা করতেই হবে। তো আপনারা অলওয়েজ মাথার মধ্যে রাখবেন যে বায়ার্স এবং সেলার্সের পজিশনটা আমরা যেন একটু ভালো করে লক্ষ্য করি। এখন দেখুন এখানে গ্যাপ আপ করছে, তার মানে এইটাই না যে এখানে বায়ার্সরাই আসবে, কারণ আশেপাশে তো কোনো লেভেল নাই। অবশ্যই বায়ার্সরা এখানে গ্যাপ আপ করছে, কিন্তু সেলার্সরা চাইলে প্রিভিয়াসলি স্ট্রং একটা, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ও রেজিস্ট্যান্স আছে, এবং এই ক্যান্ডেলটাকে ঘুরেই দিছে। মানে ক্যান্ডেলটা লাস্ট মুহূর্তে ঘুরেই যাইতেছে, যেটা কিনা আমার এক্সপেক্টেড ছিল না। আমি ভাবছিলাম এখানে আপওয়ার্ড ডিরেকশন একটা ট্রেড প্লেস করবো, কিন্তু যাই হোক এখান থেকে ক্যান্ডেলটা ঘুরে গেছে। এখন দেখার বিষয় ক্যান্ডেলটা ক্লোজিং, ওকে, তো গ্যাপ আপ ওপেন করছে। তোকে এই গ্যাপ আপটা ওপেন করছে সেলার্সরা, গাইস কেন ওপেন করছে? তো আমি যদি আপনাদেরকে বুঝাই, তো এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের ট্রেড আমি ভুলও করবো না, কারণ এইখানে গ্যাপ আপটা করছে হইতেছে গিয়া এই জায়গার মধ্যে, যে আপনার হরিজন্টাল লাইনটা আমি ভুল জায়গার মধ্যে লাগাইছি আই থিঙ্ক। হ্যাঁ, আপনার একটু ভালো করে দেখাই, আমি একটা জিনিস রাউন্ড নাম্বার খেয়াল করতেছি, ঠিক আছে। সেলার্সের আমি একটু ভালো করে দেখি নাই ওই টাইমে যে বায়ার্সরা কোথায় ছিল। তো এখন আমি বুঝে গেছি যে বায়ার্সরা হইতেছে এই জায়গার মধ্যে। এই যে দেখুন এইখানে গ্যাপ আপ ওপেন করে এখান থেকে বায়ার্সের একটা ক্যান্ডেল বানাইছে, তার মানে বায়ার্সরা গ্যাপ আপটা যেই জায়গার মধ্যে করছে ওই জায়গা থেকে বায়ার্সের একটা পজিশন আছে আমার হরিজন্টাল লাইনের মধ্যে। তো এখন রিসেন্টলি যে ক্যান্ডেলটা এখন বর্তমানে চলতেছে, এই ক্যান্ডেলটা যদি আমার হরিজন্টাল লাইনের উপরে থাকে, তাহলে আমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। যদি নিচে নিয়ে আসে, তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ এইটা হইতেছে বায়ার্সের পজিশন। গ্যাপ আপ ওপেন করছে, সেলার্সের ওপেন করছে, কোন লেভেলটা ব্রেক করার জন্য? আমার হরিজন্টাল লাইনের যেই লাইনটা আমি কিনা লাগাইছি, একটা গ্যাপ আপ ওপেন করে, ওকে, তো লাস্ট মোমেন্টে বায়ার্স আসছে, তার মানে এখান থেকে স্ট্রংলি আমি একটা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব কোনো রকম
কোনো রকম কোনো কিছু ছাড়াই কেন প্লেস করব? কারণ আপওয়ার্ড ডিরেকশনের জন্য মার্কেট আমারে কনফার্মেশন দিয়ে দিছে। প্রিভিয়াস ক্যান্ডেলটা সেলার্সরা গ্যাপ আপ ওপেন করছিল নিচে যাওয়ার জন্য, ঠিক আছে, নিচে যাওয়ার জন্য করছিল, কিন্তু লাস্ট মুহূর্তে ক্যান্ডেলের মধ্যে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে এখন এবং একটা হ্যামার টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করে দিছে, ঠিক আছে। তাই আমি এখানে একটু ওয়েট করতেছি যে এখান থেকে কি আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করা যাইবো কি না। তো লাস্ট মুহূর্তে আমি কি দেখলাম যে এখানে প্রিভিয়াস ক্যান্ডেলটা তো বায়ার্সরা লাস্ট মুহূর্তে ঢুকছিল, তাই আমি এখানে আপওয়ার্ড ডিরেকশনের ট্রেডটা প্লেস করেও করি নাই। দেখুন, মার্কেটের মধ্যে ধৈর্য ধরতে হবে, মার্কেটের মধ্যে ধৈর্য না ধরলে আপনারা কিছুই করতে পারবেন না। কারণ আমি মুখ দিয়ে যাই বলি না কেন, আমার চোখ কিন্তু অলওয়েজ মার্কেট ক্যান্ডেলের মধ্যে থাকে, ক্যান্ডেল রিঅ্যাকশনের মধ্যে থাকে, রাউন্ড নাম্বারের মধ্যে থাকে। আমি এখানে কি দেখছি, প্রিভিয়াস ক্যান্ডেলটা যেটা কিনা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওইটা হওয়ার দরকার ছিল একটা সেলার্সের ক্যান্ডেল, কিন্তু ওইটা সেলার্সের ক্যান্ডেল হয় নাই, বায়ার্সরা উপরে নিয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম। ওকে, তো এখন করতে পারি গাইস, এখন করতে পারি আমি আপওয়ার্ড ডিরেকশনের ট্রেড প্লেস, 1-2টা করে দিছি আমি অলরেডি। কেন করতে পারি? কারণ প্রিভিয়াস এখান থেকে আমি আরো 2টা ট্রেড প্লেস করবো গাইস। কেন প্লেস করব? কারণ এখানে আমি 100% শিওর হয়ে গেছি যে এখান থেকে সেলার্সরা চাইলেও আসতে পারবে না, শুধুমাত্র এই ক্যান্ডেলটার জন্য। এই ক্যান্ডেলটার জন্য কেন? কারণ আমি ভাবছিলাম যে এই ক্যান্ডেলটার মধ্যে আপওয়ার্ড ডিরেকশনের ট্রেড প্লেস করব, কিন্তু আমি করি নাই, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে লাস্ট মুহূর্তে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছিল। লাস্ট মুহূর্তে বায়ার্সদের অ্যাক্টিভ হওয়ার মানে হইতেছে রিসেন্ট ক্যান্ডেলের মধ্যে যেটা চলবে ক্যান্ডেল, ওইটার মধ্যে বায়ার্সরা উইক হয়ে যাবে। এটা হইতেছে মার্কেটের রুলস। কিন্তু এইখানে রুলসটা তো ফুলফিল করছে, বায়ার্সরা তো উইক হয়েছে, কিন্তু বায়ার্সদের ক্যান্ডেল আপাতত বানাইছে, একটা স্মল ক্যান্ডেল হইলেও বানাইছে বায়ার্সরা। এখন আপাতত মার্কেটটা এই জায়গার মধ্যে যাইতে পারে, যে জায়গার মধ্যে কিনা আমি এই যে এই জায়গার মধ্যে এখানে একটা উইক আছে, ঠিক আছে, এই জায়গার মধ্যে যাইতে পারে মার্কেট চাইলে, বায়ার্সরা ওই অতটুকু পর্যন্ত রাস্তা ওপেন করে রাখছে। তো এখন দেখুন লাস্ট মুহূর্তে কি হয় এটা আমিও জানি না, আপনিও জানেন না। এখন লাস্ট 1 সেকেন্ড, ওকে, তো লাস্ট 1 সেকেন্ডে মার্কেটটা উপরে চলে গেছে। এখন আমার 2টা ট্রেড পজিশনের জন্য আবার লস হয়ে গেছে, প্রথম ট্রেডের মতোই। আমি একটু অনেক কিছু আছে মার্কেটের মধ্যে, এখান থেকে আমি আবার আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো গাইস। কেন প্লেস করব? কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা উইকের খেলা। এখানে যদি আমি আপনাদেরকে উইকের খেলা একটু বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে উইক আমাদেরকে বইলা দিচ্ছে যে এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা চাইলেই আসতে পারে, এবং বায়ার্সরা চাইবে না কেন? বায়ার্সদের টার্গেটই তো উপরে যাওয়া। দেখুন, ইউটিউবের ভিডিওর মধ্যে আমি জানি অনেক জায়গার মধ্যে আমি অনেক কিছু বলতাছি না অথবা আটকা যাইতাছি। কেন আটকে যাইতেছি অথবা আপনাদেরকে বুঝাইতে পারতাছি না? কারণ আমি ইউটিউবের ভিডিওর মধ্যে সবকিছু বলতে চাইতাছি না। দেখুন, এখানে বায়ার্সরা যেই সেলার্সের পজিশনটাকে পুশ করছে উপরের দিকে, ঠিক আছে। এখন দেখুন এই 4টা ট্রেড যদি আমার লস হয়ে যায় তারপরও কিন্তু যায় আসে না, কিন্তু আমি মার্কেটের মধ্যে অ্যানালাইজ করার পর বায়ার্সের দিকে স্ট্রংনেস পাইছি, বায়ার্সরা স্ট্রং আছে এই জায়গার মধ্যে, তারপর আমি ট্রেড প্লেস করছি। এখন এতটুকু নিচে যাওয়ার পর ক্যান্ডেলটা লাস্ট মাস্ট উপরে যাইতেছে, দেখতে পারতেছেন। এখন আমার ট্রেডটা যে জায়গার মধ্যে প্লেস হয়েছে হয়তো ওকে, তো প্রফিট হয়ে গেছে গাইস, প্রফিট তো হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি আবার আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। কেন প্লেস করতে পারি? কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা অনেক উইক ক্যান্ডেল বানাইছে এবং পুরো মার্কেটটা বায়ার্সরা দখল করে ফেলছে। এই জায়গার মধ্যে থেকে 99% ট্রেডার ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবে, কিন্তু তারা উইক রিডিং করতে পারে না, ঠিক আছে। এই ক্যান্ডেলের যে উইকটা আছে না, এত নিচে থেকে আসছে যে বায়ার্সরা দেখাইতেছে যে এই প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যেটা কিনা অনেক অনেক একটা ছোট ক্যান্ডেল বানাইছে, লাল কালার ক্যান্ডেল বানাইছে, তারপরও এই জায়গার মধ্যে বায়ার্সরাই মার্কেটটাকে দখল করছিল। মানে বায়ার্সরা সেলার্সদেরকে একদম রিকভার করে ফেলছে এইখান থেকে এতটুকু পর্যন্ত, বুঝতে পারছেন? এবং বায়ার্সরা তো এখনো পর্যন্ত চাইলে আমার প্রিভিয়াস এই যে হরিজন্টাল লাইন পর্যন্ত যাইতেই পারে, কারণ বায়ার্সরাই তো সেলার্সদেরকে উপরে পুশ করছিল এবং বায়ার্সের টার্গেটও তো উপরে যাওয়া। বায়ার্সের টার্গেট তো আর নিচে আসা না। নিচে তারা কখন আসবে? যখন তারা উইক হয়ে যাবে। এখানে একবার বায়ার্সরা বলছে যে আমরা উইক হয়ে গেছি? না, বায়ার্সরা তো বলেই নাই যে আমরা উইক হয়েছি, তাহলে আমরা সেলার্সের জন্য ট্রেড প্লেস কেন করব? ওকে, তো এইখানে একটা বায়ার্সের ক্যান্ডেলই হয়েছে গাইস। আপনারা এইটা খেয়াল করবেন যে এখানে কোনো সেলার্সের ক্যান্ডেল হয় নাই। প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেলই হয়েছে, যদিও ছোট হয়েছে। সেলার্সরা তখনই আসতে পারবে যখন সেলারদেরকে বায়ার্সরা অনুমতি দিবে। আমি এখানে আবার আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করলাম। কেন করলাম? কারণ না, বায়ার্সরা তো আমাদের বলেই নাই যে ভাই আমি স্ট্রং না, আমি উইক হয়ে গেছি। এই ছোট্ট ছোট্ট ক্যান্ডেল বানাইতেছে, বুঝলাম, আমি মানলাম যে ছোট্ট ক্যান্ডেল বানাইতেছে, কিন্তু বায়ার্সের টার্গেট তো আমরা জানি উপরে যাওয়া। সেলার্সের টার্গেট তো নিচে যাওয়া। কখন হবে? যখন সেলার্সরা ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল বানায় একটা মোমেন্টাম ক্রিয়েট করবে। সেলার্সরা তো মোমেন্টামই ক্রিয়েট করতে পারে নাই রে ভাই, তো সেলার্সরা কিভাবে নিচে যাবে? তো সেলার্সরা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে নাই, বায়ার্সরা সেলারদেরকে রিকভার করে ফেলতেছে বারবার। তাই আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো নাকি ডাউনওয়ার্ড ডিরেকশনের। তো দেখতে পারতেছেন মার্কেট উপরে চলে যাইতেছে। এখন তো অনেকেই বলবে ভাই এত ছোট ছোট ক্যান্ডেল হওয়ার পর তো এখানে রেড ক্যান্ডেল আসা দরকার। ভাই তোমরা কচু বুঝো, তোমরা রিয়েল মার্কেটের মাথাও বুঝো না।
আমি এতটুকুই বলবো, ঠিক আছে? তো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। ওইখানে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবো, যে একটু শিখাইতে পারি কিনা আপনাদেরকে রিয়েল মার্কেট সম্পর্কে ও প্রাইস অ্যাকশন সম্পর্কে। তো দেখতেই পারতেছেন এখানে আপওয়ার্ড ডিরেকশন ক্যান্ডেল হয়ে গেছে এন্ড আমার মার্কেটটা রিফ্রেশও হয়ে গেছে। তো অনেকেই বলে ফেক, ঠিক আছে, রিফ্রেশ হয়ে গেছে দেখতেই পারতেছেন, তো ফেকের কোনো কথাই নাই এখানে। এখন কথা হইলো যে মার্কেটটা তো যাবে উপরে, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে যা হয়েছে ওইটার পর এইখান থেকে উপরে ব্রেকআউটের জন্য ট্রেড প্লেস করা একটা বোকামি হইব আমার জন্য। কারণ বায়ার্সরা লাস্ট মুহূর্তে যে এত বড় একটা ক্যান্ডেল বানাইছে না, ওইটা বানানো উচিত হয় নাই তাদের। এখানে অনেক উইক হয়ে গেছিল বায়ার্সরা, কিন্তু বায়ার্সদের টার্গেট উপরে যাওয়া, তাই বায়ার্সরা উপরে গেছে, তাই আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি। কিন্তু বর্তমানে বায়ার্সদের টার্গেট একদমই ক্লোজ। তো এই এত ক্লোজের মধ্যে আমরা ট্রেড প্লেস করতে পারি না গাইস আপওয়ার্ড ডিরেকশনের জন্য। এখন সেলার্সরা চাইলে নিচে আসতে পারে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা এত বড় বানাইছে যে উপর থেকে সেলার্সরা মার্কেটের মধ্যে যে কোনো টাইমে দখল করতেই পারে। এখন দেখুন এই ক্যান্ডেলটা উপরে গিয়ে ব্রেকআউট করতে পারে নাই, তার মানে কি এই ক্যান্ডেলের মধ্যে আমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিব ব্রেকআউটের জন্য? না, আমরা কখনো ব্রেকআউটের জন্য ট্রেড প্লেস করি না। এখানেও দেখুন সেম টু সেম হয়েছে, ঠিক আছে? উইক যদি আপনাদের, আমি উইক রিডিং আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? আমি এখানে উইক রিডিং করে কিন্তু ট্রেডগুলো প্লেস করতে পারছি, শুধুমাত্র আপনাদেরকে মাউসের মাধ্যমে দেখাইছি, কিন্তু আমি মুখে বলি নাই। যারা বুঝার তারা বুঝে গেছে। তো দেখুন এখন সেলার্সের ক্যান্ডেল আসতেছে, তো এখন তো মার্কেটের মধ্যে আমি ট্রেডই প্লেস করতে পারবো না। তো আজকের জন্য এতটুকুই রাখি, কি বলেন? হ্যাঁ, তো আজকের জন্য এতটুকুই রাখি আমি। তারপর আমি এর পরে আরেকটু বসবো, তো ওই ভিডিওটা আমি কালকে আপলোড দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এখন মার্কেটের মধ্যে বায়ার্সরা টার্গেট ফুলফিল করতে মানে অসফল হয়ে গেছে, তারা ফুলফিল করতেই পারে নাই। তো এখন সেলার্সরা মার্কেটের মধ্যে অনেক বড় একটা ক্যান্ডেল বানাই দিছে যেহেতু, তো নেক্সট টাইম যদি বায়ার্সের উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমি আবার ভিডিও রেকর্ড করবো এবং মার্কেটের মধ্যে আমি বসে থাকবো ধৈর্য ধইরা। কারণ আমি আপনাদের মতো না ভাই, আমি মার্কেটের মধ্যে 10 ঘন্টা বসে থাকতে পারি। তো যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। যদি একটু মনে হয় যে রিয়েল নলেজ দিতে পারতাছি, আমি জানি ইউটিউবের ভিডিওতে সবকিছু আমি খুলা বলি না, তারপরও আপনারা যদি চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।